করুন অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে প্রথম ভাই। একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ। তাদের উপরে 19 জন মানুষ আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য। কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই। এমন এমন বাড়িতে পানি উঠে গেছে, সেকেন্ড ফ্লোর ডুবে গেছে, যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি। শহরের মাল্টিমিলিয়নিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে। আচ্ছা, ওই বাড়িতে কি মহিলা আছে? এখানে একটা মহিলা, একটা পুরুষ আছে, 3-4 দিন আমরা আস্তে উঠান না, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আসতেছি 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 আসতেছি। ভাই আপনি নারকেল কাছে দিকে যান। কে আছেন? বাসা কে আছেন? আপনি বাজারে ধরেন, আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। আপনি আইয়েন, এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান, কাকা দাঁড়ান, দাঁড়ান। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে। আমরা আর কেউ আছে? কলম পুরো কেউ আছে? মুরব্বী বাচ্চা আছে না? আরে মানুষ কিভাবে বেঁচে আছে? ভিতরে আসা আসা ওরা কাছে ঝুলে ঝুলে, রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে, এভাবে বেঁচে আছে। বাচ্চা মুরব্বী কি আছে? এইভাবে মানুষ আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান ভাই। এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, আস্তে আস্তে। লগিটা কই, লগিটা কই? দেখেন উনি কই? গেট খোলা নি? গেট খোলা না তো, গেট বন্ধ। আচ্ছা, এই দিক দিয়ে তো মনে খোলা। যান যান, আপনি যান। বোট ভিতরে ঢুকেন না কেন? উনি বাসায় ঢুকক। ভাই আপনি গেটে দিয়ে ঢুকেন, গেটে দিয়ে ঢুকেন ভাই। নিয়ে আসেন, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। আসেন না ভাই, আসেন আসেন আসেন। দাদু আর বাচ্চা ধরেন, বাচ্চা ধরেন।
ওনারা সেট না আপনি এটা ধরুন আস্তে 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 নামেন আস্তে 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 কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনাদের কয়জন কয়জন এই সাথে এদিকে আসো সাথে এদিকে আসো আপনারা কয়জন যাবেন কয়জন যাবেন সবাই চলে যাবেন এই বাড়ি কার এই বাড়ি কার মুরব্বী আছে নাকি আস্তে আস্তে আচ্ছা ভাই ভাই দাঁড়ান আগে ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা আর কেউ আছে এই আস্তে আস্তে আপু আস্তে আস্তে ভাইজান ভাইজান এই ইয়া ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। আসলে এই নোয়াখালী ফেনীর মানুষ বাঁচতে চাচ্ছে, নোয়াখালী মানুষ পানির মুক্ত বাংলাদেশ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আসলে আমি সকাল তোমাকে এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে। আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন, এখনো পানি বন্ধ হচ্ছে না কেন?